হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে দেখাবো চিকেন কষা রেসিপি। এখানে অলরেডি চিকেনটা ধুয়ে হলুদ, লবণ এবং দই মাখিয়ে রাখা আছে। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আছে। এখানে মশলার মধ্যে আছে আদা, জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা সবকিছু বেটে রাখা আছে। থেকে ম্যারিনেট করা মাংসটাতে আমরা এখন পেঁয়াজ এবং টমেটো এবং মশলাগুলো সব ম্যারিনেট করব, সবকিছু দিয়ে একেবারে। দিদি ম্যারিনেট করছে। এর মধ্যে তেল, সর্ষের তেল কিছুটা পরিমাণ এবং পাতিলেবুর রসও দিতে হবে। দিয়ে সবকিছু ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে। আমাদের ভালো মতো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করে আমরা আধ ঘন্টা রাখছি। আধ ঘন্টা পর আমরা আবার ফিরে আসছি। আধ ঘন্টা পর আমরা ফিরে আসলাম। এবার আমরা কড়াইয়ে তেল দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমরা দিয়ে দেব আস্তে আস্তে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজার পর মাংসটা আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা। তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ চিকেনটা কষাতে হবে। চিকেনটা কষা হতে হতে না আমরা একটু গরম মশলা দিয়ে দেবো। হ্যাঁ, গরম মশলা সবাই লাস্টে দেয়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, কারণ গন্ধটা থেকে যায়। তাই আমরা কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। কষানোর সময় অল্প পরিমাণ চিনি দিয়ে দেবে, তাহলে কালারটা ভালো আসবে। কষানো আমাদের হয়ে গেছে, তাই এখন আমরা আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। চিকেনটা আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে, না হলে কিন্তু রান্নায় টেস্ট আসবে না। আমাদের চিকেনটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমরা গ্রেভির জন্য আগে থেকে করে রাখা গরম জল অ্যাড করব। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে আমরা ঢেকে রেখেছিলাম। এরপর দেখো চিকেনটা আমাদের পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। রেসিপিটা একদমই সহজ, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আজকের মতো টাটা, বাই বাই।